আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব পেঁপের নাড়ু। কিভাবে এই নাড়ুটা বানালে পারফেক্ট হয় আর দারুণ মজা হয়, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ছোট সাইজের 2টা পেঁপে নিয়েছি। এখন পেঁপেগুলো খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে আবার আসছি। সবগুলো পেঁপে আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর কাটার পর মাঝখানে যে দানাদার অংশটা থাকে সেটা চামচ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই পেঁপেগুলোকে এখন আমি গ্রেট করে নেব। সবচেয়ে চিকন যে সাইড আছে ওই সাইড দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে। ঠিক এইভাবেই মিহি করে নিতে হবে। এখন পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিব। দুইবার খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন ভাপে সেদ্ধ করে নিব। এজন্য একটা পাতিলে পেঁপে দিয়ে হাফ চা চামচ লবণ, হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। এর বেশি রাখা যাবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। পেঁপেগুলো সেদ্ধ করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে পেঁপেগুলো একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পেঁপের গায়ে যেন একটু পানি না থাকে। পেঁপে থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে ভালোভাবে নিগড়ে পানি ঝরিয়ে নিতে পারেন। এখন আমি পেঁপের নাড়ুগুলো বানাতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ চিনি, সাথে কিছু গরম মশলা দিয়েছি। চিনিটা আমি ক্যারামেল করে নিব। ক্যারামেল তৈরি করার সময় চুলার হিট মিডিয়াম টু হাই রেখে ক্যারামেল তৈরি করে নেবেন। ক্যারামেল পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি করতে গেলে তিতা হয়ে যাবে। এখন সবগুলো পেঁপে এখানে দিয়ে দিব। পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁপে দেওয়ার পর হালকা পাতলা পানি ছাড়বে, ওই পানিটা শুকিয়ে নিতে হবে। দেখেন কোনো রকম ফুড কালার ছাড়া কত সুন্দর একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু তেমন অসম্ভব মজা। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ ডো হাতে নিয়ে চেক করে দেখবেন। যখনই দেখবেন দলা পাকিয়ে আসে তখনই বুঝবেন ডোটা নাড়ুর জন্য পারফেক্ট। হাতে সামান্য ঘি লাগিয়ে নাড়ুগুলো তৈরি করে নেবেন। এই নাড়ুগুলো কিন্তু গরম অবস্থায় বানিয়ে নিতে হয়, তা না হলে শক্ত হয়ে যাবে। অবশ্যই কিছুটা গরম থাকা অবস্থায় এই নাড়ুগুলো তৈরি করে নেবেন। গরম মশলাগুলো ফেলে দেব, তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে বাজে লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাড়ু শেপগুলো দিতে পারেন, ছোট বা বড় করে। এভাবেই আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। এভাবে নাড়ু বানিয়ে যদি কারো সামনে দেওয়া হয়, প্রথম অবস্থায় কিছুতেই বুঝতে পারবে না এটা যে পেঁপের নাড়ু। এতটাই লোভনীয় হয় এই নাড়ু। এভাবে আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতেও মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগতেছে। বাসায় একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। নারিকেলের নাড়ুর বিকল্প কিন্তু এই পেঁপের নাড়ু। প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না এটা যে পেঁপের নাড়ু। দেখে মনে হচ্ছে একদম নারিকেলের নাড়ুর মতো। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।